রাজনীতিতে ইস্যু ভারতের রেল ট্রানজিট। মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। অস্ত্র ও বিস্ফোরক বহনের বিষয়টি চুক্তিতেই আছে, দাবি মির্জা ফখরুলের। ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা। পাহাড়ি ঢলে আবারও পানিতে ভাসছে সিলেটের ৮ উপজেলা। রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসের ঝুঁকিতে স্থানীয়রা। নড়াইলে বজ্রপাতে মৃত্যু ৩। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে তালা। বন্ধ ক্লাস পরীক্ষা। মাসে মাসে নয়, এককালীন পেনশন চান শিক্ষকরা। জালিয়াতি করে ব্রাহ্মা জাতের গরু সাদিক এগ্রোকে পাইয়ে দেওয়ার অভিযোগ। কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে দুদকের অভিযান। খতিয়ে দেখবে টেন্ডারবাজি সহ নানা অনিয়ম। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ভারতের সঙ্গে বাংলাদেশের রেল ট্রানজিট সমঝোতার খণ্ডিত অংশ প্রচার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, দেশের মানুষকে উস্কানি দেওয়ার জন্যই কল্পিত মন গড়া কথা বলছে দলটি। সমঝোতা স্মারকের বিষয়গুলোকে নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু মূলধারার গণমাধ্যমেও বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্যই যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে। ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? কল্পিতভাবে একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান থেকে আর্মস নিয়ে যাবে। সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে। ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল বা ভুটানে যাবে, সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে, যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। ভারতের সঙ্গে চুক্তি দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র। কানেক্টিভিটি নামে দেশের স্বার্থ বিলিয়ে দেয়া হচ্ছে, এমন অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা সহ ভারতের কাছে পাওনা বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের সবকটিরই বিরোধিতা করে আসছেন বিএনপি নেতারা। সবচেয়ে বেশি সমালোচনা প্রতিবেশী দেশটিকে দেয়া রেল ট্রানজিট সমঝোতা চুক্তিকে ঘিরে। মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিবের গণমাধ্যমে দেয়া বক্তব্যে আবারও উঠে আসে রেল করিডর প্রসঙ্গ। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করতেই ভারতের সঙ্গে রেল ট্রানজিট চুক্তি করেছে সরকার। চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর, এই রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। বাংলাদেশ কি পেরো সেটাই হচ্ছে প্রধান, আমরা তো এখানে কিচ্ছু পাইনি। চুক্তি নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর অভিযোগের প্রতিক্রিয়ায় পাল্টা অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নয়, সমঝোতা চুক্তি নিয়ে ক্ষমতাসীনরাই জনগণকে বোকা বানাচ্ছে। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না, সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে। এক যুগের বেশি সময় পার হলেও তিস্তার পানি নিয়ে ভারতের সঙ্গে চুক্তি করতে না পারায় সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। তার অভিযোগ, ন্যায্য পাওনা আদায়ের চেয়ে ভারতকে সুবিধা দিতেই বেশি মনোযোগী সরকার। আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সাটা আমরা পাইনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।
জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রামে হালদা নদীতে মরে ভেসে উঠছে মাছ, মারা গেছে ডলফিনও। পানিতে কেমিক্যাল মেশায় মৃত্যু ধারণা গবেষকদের, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির শঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। ঢলে সিলেটের বিভিন্ন নদ নদীতে বাড়তে শুরু করেছে পানি, এরই মধ্যে তলিয়ে গেছে ৮ উপজেলা। এছাড়া রাঙামাটি ও বান্দরবানে বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা। এদিকে নড়াইলে বজ্রপাতে মারা গেছেন ৩ জন। কখনো মুষলধারে, কখনো হালকা ঝিরিঝিরি বৃষ্টি, মাঝে মধ্যে ভারী বর্ষণ। গত কয়েকদিন ধরে চলা এমন পরিস্থিতিতে আবারও পাহাড়ি ঢলে তৃতীয় দফায় বন্যার শঙ্কা সিলেটে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের কারণে আবারও সিলেটের সুরমা, কুশিয়ারা, ধলাই, পিয়াইন ও সারিসহ বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এছাড়া সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তলিয়ে যায় কানাইঘাট বাজার। এদিকে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আবারও সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা ও পাটলাই সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করা হচ্ছে। জেলায় মোট 266টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ভারী বর্ষণে সোমবার সকালে খাগড়াছড়ির মহালছড়িতে সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। এতে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির যান চলাচলে ব্যাহত হয়। এদিকে নড়াইল সদর উপজেলার রামনগর চরে শুকর চড়াতে গিয়ে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওমর ফারুক, সময় সংবাদ। পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। তাদের দাবি, আগামী দিনে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন। মাসে মাসে নয়, এককালীন পেনশন চান শিক্ষকরা। বৃষ্টি মাথায় নিয়েই আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীরা। সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ দেওয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক দাবি করেন আন্দোলনকারীরা। বেতন থেকে নির্দিষ্ট অংশ কেটে পেনশন দেওয়ার পদ্ধতিতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন বলে জানানো হয়। শিক্ষকতা যদি এইভাবে নানাভাবে সমালোচিত হতে থাকে, তাহলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা দেখব যে জাতি নতুন নতুন মেধাবীদেরকে এই পেশায় পাবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়কে তো ইতিপূর্বে অন্তর্ভুক্ত করা ছিল না, হঠাৎ করে কেন এটা করা? শুধু তাই নয়, নতুন পেনশন ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে বলেও উল্লেখ করেন আন্দোলনকারী শিক্ষকরা। সরকারি চাকরিজীবীদের সঙ্গে তাদের জীবনমান ব্যবধান এবং বেতন বৈষম্য ঠেকাতেই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন এমন অভিযোগ তাদের। এতে শিক্ষকদের মানহানি করা হচ্ছে বলেও দাবি আন্দোলনকারীদের। আমরা আশা করছি যে ওনারা নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে একটা ইতিবাচক পদক্ষেপ নিশ্চয়ই নেবে। নতুন অর্থ বছরের শুরুর দিন থেকেই চালু হচ্ছে সর্বজনীন পেনশনের কর্মসূচি প্রত্যয়, যেখানে স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনে অঙ্গ প্রতিষ্ঠানের চাকরিতে 1 জুলাই থেকে যারা যোগ দেবেন তাদের জন্য এই কর্মসূচি প্রযোজ্য হবে। কনক আজাদ, সময় সংবাদ। বহুল আলোচিত সাদিক এগ্রোর খামারে মিলল ব্রাহ্মা জাতের গরুর খোঁজ। আইন না মেনে রাখা হয়েছিল গরু। এর আগে সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান পরিচালনা করে দুদক। ছাগলকাণ্ডে ফেঁসে যাওয়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের পাশাপাশি আলোচিত সাদিক এগ্রোর জালিয়াতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। দেরিতে হলেও সোমবার দুদক হানা দেয় সাভারের বলিয়াপুর খামারে। বিভিন্ন শেড পরিদর্শন করে সন্ধান মেলে আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের কয়েকটি গরু। বড় কয়টা দেখছেন? বড়তে এই তো দেখা যাচ্ছে 3টে পাইছি বড় আর 2টে পাইছি ছোট। দুদক বলছে গরুগুলো আপাতত খামারেই থাকবে। 7টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে এবং এই ব্রহ্মা জাতের গরু রয়েছে। বীজ প্রদান যে খাতাগুলো আমরা সিজ করছি, ওখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মা জাতের 5টার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে।
এর আগে সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেয়ায় সরকারি প্রতিষ্ঠান সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় সংস্থাটি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, কাস্টমসের জব্দের পর জাল জালিয়াতির মাধ্যমে ব্রাহ্মা জাতের 15টি গরু সাদিক এগ্রোকে পাইয়ে দেয় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার। সাদিক এগ্রোর নিকট কিছু গরু পরে বিক্রয় করছে এই ব্রাহ্মা প্রজাতি। এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কীভাবে এইগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। আমরা জানি যে গরুগুলো রমজান মাসে করে দেওয়ার কথা, মানে জবাই করে বিক্রি করে দেওয়ার কথা, কিন্তু এরপরে কীভাবে আসলো এটা আমরা তথ্য দেওয়ার জন্য আসছি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি। অভিযানে গো প্রজনন খামারের টেন্ডার জালিয়াতি সহ নানা অনিয়ম খতিয়ে দেখার কথা জানিয়েছে দুদক প্রতিনিধি দল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী ও সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। সোমবার সকালে 3 বাহিনীর সাথে নিজ নিজ সদর দপ্তরে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ভারতীয় নৌবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিনন্দন জানান। এর আগে সকালে বনানীর নৌ সদর দপ্তরে ভারতীয় নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, স্বাক্ষর করেন পরিদর্শন বইতে। চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে 1 সপ্তাহের ব্যবধানে একের পর এক ভেসে উঠছে মাছ। সে সঙ্গে মারা গেছে একটি ডলফিনও। গত 30 জুন আজিমের ঘাট এলাকায় 20 কেজি ওজনের মৃত কাতল মাছ ভেসে ওঠে। এর আগে 26 জুন সিপাহীর ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃত ডলফিন উদ্ধার হয়। নদী দূষণ, বিষ প্রয়োগ, রাসায়নিক ও কেমিক্যাল মিশ্রিত পানি কিংবা জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে মাছের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন হালদা নদী গবেষকরা। প্রকৃত কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিতে ইস্যু ভারতের রেল ট্রানজিট, মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। অস্ত্র ও বিস্ফোরক বহনের বিষয়টি চুক্তিতেই আছে, দাবি মির্জা ফখরুলের। ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, পাহাড়ি ঢলে আবারও পানিতে ভাসছে সিলেটের 8 উপজেলা। রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসের ঝুঁকিতে স্থানীয়রা। নড়াইলে বজ্রপাতে মৃত্যু 3। এবং নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে তালা। বন্ধ ক্লাস পরীক্ষা, মাসে মাসে নয় এককালীন পেনশন চান শিক্ষকরা। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ ছোয়া। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।